শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজ রয়েছে টেনিদার মজার গল্প কুট্টি মামার হাতের কাজ। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। চিড়িয়াখানার কালো ভাল্লুকটার নাকের একদিক থেকে খানিকটা রোঁয়া উঠে গেছে। সেদিকে আঙুল বাড়িয়ে আমাদের পটলডাঙ্গার টেনিদা বললে, বলতো পেলা, ভাল্লুকটার নাকেরও দশা কি করে হলো? আমি বললাম, বোধহয় নিজেদের মধ্যে মারামারি করেছে তাই। টেনিদা বললে, তোর মুন্ডু, তাহলে বোধহয় চিড়িয়াখানার লোকেরা নাপিত ডেকে কামিয়ে দিয়েছে। মানুষ যদি গোঁফ কামায় তাহলে ভাল্লুকেরা দোষ কি? থাম থাম, বাজে ফ্যাক ফ্যাক করিসনি। টেনিদা চটে গিয়ে বললে, যদি এখন এখানে কুট্টি মামা থাকতো তাহলে বুঝতিস সব জিনিস নিয়েই আর কি চলে না। কে কুট্টি মামা? কে কুট্টি মামা? টেনিদা চোখ দুটোকে পাটনায় পেঁয়াজের মতন বড় বড় করে বললে, তুই গজগোবিন্দ হালদারের নাম শুনিসনি? কখনো না। আমি জোরে মাথা নাড়লাম, কোনো দিনই না। গজগোবিন্দ অমন বিচ্ছিরি নাম শুনতে বয়ে গেছে আমার। বটে, খুব তো তরপাচ্ছিস দেখছি। জানিস আমার কুট্টি মামা আস্ত একটা পাঁটা খায়, 3 সের রসগোল্লা ফুঁকে দেয় 3 মিনিটে। তাতে আমার কি? আমি তো তোমার কুট্টি মামাকে কোনোদিন নেমন্তন্ন করতে যাচ্ছি না, প্রাণ গেলেও না। তা করবি কেন? অমন একটা জাঁদরের লোকের পায়ের ধুলো পড়বে তোর বাড়িতে, অমন কপাল করেছিস নাকি তুই? পালা জোরে ভুগিস আর শিঙি মাছের ঝোল খাস। কুট্টি মামার মর্ম তুই কি বুঝবি রে? জানিস কুট্টি মামার জন্যই ভাল্লুকটার ওই অবস্থা। এবারে চিন্তিত হলাম, তা তোমার কুট্টি মামার সব বদ খেয়াল হলো কেন? কেন ভাল্লুকের নাক কামিয়ে দিল খামোখা? তার চাইতে নিজের মুখ কামালেই তো ঢের বেশি কাজ দিত। চুপ কর পেলা, আর বাজে বকলে রদ্দা খাবি। টেনিদা সিংহনাদ করল, আর তাই শুনে ভাল্লুকটা বিচ্ছিরি রকম মুখ করে আমাদের ভেঙচে দিলে। টেনিদা বললে, দেখলি তো, কুট্টি মামার নিন্দে শুনে ভাল্লুকটা পর্যন্ত কেমন চটে গেল। এবার আমার কৌতূহল ঘন হতে লাগলো, তা ভাল্লুকটার সঙ্গে তোমার কুট্টি মামার আলাপ হলো কি করে? আরে সেইটাই তো গল্প, দারুণ ইন্টারেস্টিং। বাবা, এসব গল্প এমনি শোনা যায় না, কিছু রেস্ট তো খরচ করতে হয়। গল্প শুনতে চাস? আইসক্রিম খাওয়া। অগত্যা কিনতেই হলো আইসক্রিম। চিড়িয়াখানার যে দিকটায় অ্যাটলাসের মূর্তিটা রয়েছে সেদিকে বেশ একটা ফাঁকা জায়গা দেখে আমরা এসে বসলাম। তারপর সারসগুলোর দিকে তাকিয়ে আইসক্রিম খেতে খেতে শুরু করলো টেনিদা। আমার মামার নাম গজগোবিন্দ হালদার। শুনেই তো বুঝতে পারছিস ক্যাসা লোক একখানা। খুব তাগড়া জোয়ান ভেবেছিস বুঝি? ইয়া ছাতি, এসা হাতের গুলি। মোটেই নয়। মামা একেবারে প্যাকাটির মতন রোগা, দেখলে মনে হয় হাওয়ায় উল্টে পড়ে যাবে। তার ওপর প্রায় 6 হাত লম্বা, মাথায় কোকড়া কোকড়া চুল, দূর থেকে ভুল হয় বুঝি একটা তাল গাছ হেঁটে আসছে। আর রং 3-5 আলকাতরা মাখলেও অমন খোলতাই হয় না। আর গলার আওয়াজ শুনলে মনে করবি ডজন খানেক নেংটি ইঁদুর ফাঁদে পড়ে চি চি করছে সেখানে। সেবার কুট্টি মামা শিলিগুড়ি স্টেশনের রেলওয়ে রেস্তোরাঁয় বসে বসে 10 প্লেট ফাউল কারি আর 3.5 চালের ভাত খেয়েছে। এমন সময় গো গো করে একটা গোঙানি, তারপরেই চেয়ার ফেয়ার উল্টে একটা মেম সাহেব ধপাত করে পড়ে গেল কাটা কুমড়োর মতো। হই হই রই রই। হয়েছে কি জানিস? চা বাগানের এক দঙ্গল সাহেব মেম রেস্তোরাঁয় বসে খাচ্ছিল তখন। মামার খাওয়ার বহর দেখে তাদের চোখ তো উল্টে গেছে আগেই। তারপর আর 10 প্লেট খাওয়ার পরে মামা যখন আর 2 প্লেটের অর্ডার দিয়েছে তখন আর সইতে পারেনি। ও গড হেল্প মি বলে তো একটা মেম ঠায় অজ্ঞান। আর তোকে তো আগেই বলেছি মামার চেহারাখানা কি বলে তেমন নয়।
মামার চক্ষু স্থির। দলে গোটা চারেক সাহেব, কাশির ষাঁড়ের মতো তাদের ঘাড়ে গর্দানে ঠাসা। কুট্টি মামা ভাবলে ওরা সবাই মিলে পিটিয়ে বুঝি পাটকেল বানিয়ে দেবে। মামা জামার ভেতর হাত ঢুকিয়ে পইতে খুঁজতে লাগলো, দুর্গা নাম জপ করবে, কিন্তু সে পইতে কি আর আছে? পিঠ চুলকোতে চুলকোতে কবে তার 12টা বেজে গেছে। ঘত ঘত করে দুটো সাহেব তখন এগিয়ে আসছে তার দিকে। প্রাণপণে দেতো হাসি হেসে মামা বললেন, ইট ইজ নট মাই দোষ স্যার, আই একটু বেশি ইট স্যার। কুট্টি মামার বিদ্যে ক্লাস 5 পর্যন্ত কিনা, তাও 3 বার ফেল, তাই ইংরেজি আর এগুলো না। তাই শুনে সাহেবগুলো ঘো ঘো খুক খুক হওয়া হওয়া করে হাসলো, আর মেমেরা খি খি পিপি চিঁচি করে হেসে উঠল। ব্যাপার দেখে শুনে তাজ্জব লেগে গেল কুট্টি মামার। অনেকক্ষণ হোয়া হোয়া করবার পরে একটা সাহেব এসে কুট্টি মামার হাত ধরল। কুট্টি মামা তো ভয়ে কাঠ, এই বুঝি হ্যাচকা মেরে চিৎ করে ফেলে দিলে। কিন্তু মোটেই তা নয়। সাহেব কুট্টি মামার হ্যান্ডশেক করে বললেন, মিস্টার বাঙালি, কি নাম তোমার? কুট্টি মামার ধরে সাহস ফিরে এলো, যা থাকে কপালে ভেবে বলে ফেললে নামটা। গাঁজা গোবিন্দ হালদার? বাহ, খাসা নাম। মিস্টার গাঁজা গোবিন্দে, তুমি চাকরি করবে? চাকরি? এ যে মেঘ না চাইতেই জল। কুট্টি মামা তখন টোটো কোম্পানির ম্যানেজার। বাপের অর্থাৎ কিনা আমাদের দাদুর বিনা পয়সার হোটেলে রেগুলার খাওয়া দাওয়া চলছে। কুট্টি মামা খানিকক্ষণ হাঁ করে রইল। সাহেবটা তাই দেখে হঠাৎ পকেট থেকে একটা বিস্কুট বের করে কুট্টি মামার হাঁ করা মুখের মধ্যে গুঁজে দিলে। মামা তো কেশে বিষম খেয়ে অস্থির। তাই দেখে আবার শুরু হলো ঘো ঘো হোয়া হোয়া পিপি চিঁচি হি হি। এবারেও মেম পড়ে গেল চেয়ার থেকে। হাসি টাসি থামলে সেই সাহেবটা আবার বললেন, হ্যালো মিস্টার বাঙালি, আমরা আফ্রিকায় গেছি, নিউগিনিতে গেছি, পাপুয়াতেও গেছি, গরিলা, ওরাং, শিম্পাঞ্জি সবই দেখিয়াছি, কিন্তু তোমার মতো একটি চিজ কোথাও চোখে পড়েনি। তুমি আমাদের চা বাগানে চাকরি নাও, তাহলে এক্ষুনি তোমায় 150 টাকা মাইনে দিব। খাটনি আর কিছু নয়, শুধু বাগানের কুলিদের একটু দেখবে আর আমাদের মাঝে মাঝে খাওয়া দেখাবে। এমন চাকরি পেলে কে ছাড়ে? কুট্টি মামা তক্ষুনি এক পায়ে খাড়া। সাহেবরা মামাকে যেখানে নিয়ে গেল তার নাম জঙ্গলঝোড়া টি এস্টেট। মংপু নাম শুনেছিস? মংপু? আরে সেই যেখানে কুইনিন তৈরি হয়, আর রবীন্দ্রনাথ যেখানে গিয়ে কবিতা টবিতা লিখতেন, জঙ্গলঝোড়া টি এস্টেট তারই কাছাকাছি। মামা তো দিব্যি আছে সেখানে। অসুবিধের মধ্যে মেশবার মতন লোকজন একেবারে নেই। তাছাড়া চারিদিকেই ঘন পাইনের জঙ্গল, নানা রকম জানোয়ার আছে সেখানে, বিশেষ করে ভাল্লুকের আস্তানা। তা মামার দিন ভালোই কাটছিল। সস্তা মাখন, দিব্যি দুধ, অঢেল মুরগি। তাছাড়া সাহেবরা মাঝে মাঝে হরিণ শিকার করে আনতো। সেদিন মামার ডাক পড়তো খাওয়ার টেবিলে। একাই হয়তো একটা সম্বরের 3 সের মাংস সাবার করে দিত। তাই দেখে টেবিল চাপড়ে উৎসাহ দিত সাহেবরা, হোয়া হোয়া হিহি করে হাসত। জঙ্গল ঝোড়া থেকে মাইল 3 হাঁটলে একটা বড় রাস্তা পাওয়া যায়। এই রাস্তা সোজা চলে গেছে দার্জিলিংয়ে। বাসও পাওয়া যায় এখান থেকে। কুট্টি মামাকে বাগানের ফুট ফরমাস খাটাবার জন্য প্রায় দার্জিলিংয়ে যেতে হতো। সেদিন মামা দার্জিলিং থেকে বাজার নিয়ে ফিরছিল। কাঁধে একটা বস্তায় 3.5 শুটকি মাছ, হাতে একরাশ জিনিসপত্র। কিন্তু বাস থেকে নেমেই মামার মেজাজ খারাপ হয়ে গেল। প্রথম কারণ, সন্ধে ঘোর হয়ে এসেছে। সামনে 3 মাইল পাহাড়ি রাস্তা, এই 3 মাইলের 2 মাইল আবার ঘন জঙ্গল। দ্বিতীয় কারণ, হিন্দুস্থানি চাকর রাম ভরসার বাস স্ট্যান্ডে লণ্ঠন নিয়ে আসার কথা ছিল, সেও আসেনি। মামা একটু ফাঁপড়েই পড়ে গেল বইকি। কিন্তু আমার মামা গজগোবিন্দ হালদার অত সহজেই দমবার পাত্র নন। শুটকি মাছের বস্তা কাঁধে নিয়ে
জঙ্গলের পথ দিয়ে মামা হাঁটতে শুরু করে দিলে। মামার আবার আফিং খাওয়ার অভ্যেস ছিল, তারই একটা গুলি মুখে পুড়ে দিয়ে ঝিমুতে ঝিমুতে পথ চলতে লাগলো। দুধারে পাইনের নিবিড় জঙ্গল আরো কালো হয়ে গেছে অন্ধকারে। রাশি রাশি ফার্নের ভেতরে ভূতের হাজার চোখের মতন জোনাকি জ্বলছে, ঝিঝি করে ঝিঝির ডাক উঠছে। নিজের মনে রামপ্রসাদী সুর গাইতে গাইতে কুট্টি মামা পথ চলতে লাগলো। নেচে নেচে আয় মা কালী, আমি যে তোর সঙ্গে যাব, তুই খাবি মা পাঁঠার মুড়ো, আমি যে তোর প্রসাদ পাব। জঙ্গলের ভেতর দিয়ে টুকরো টুকরো জ্যোৎস্না ছড়িয়ে পড়েছিল। হঠাৎ মামার চোখে পড়ল কালো কম্বল মুড়ি দিয়ে একটা লোক সেই বনের ভেতর বসে কোঁ কোঁ করছে। আর কে? ওটা নির্ঘাত রামভরসা। রামভরসার ম্যালেরিয়া ছিল, যখন তখন যেখানে সেখানে জ্বর এসে পড়ত, কিন্তু ওষুধ খেত না। এমনকি এই কুইনিনের দেশে এসেও তার রোগ সারাবার ইচ্ছা ছিল না। রামভরসা তার ম্যালেরিয়াকে বড্ড ভালোবাসত। বলতো, উ আমার বাপ দাদার বেড়াম আছেন, উকে তাড়াইতে আমার মায়া লাগে। কুট্টি মামার মেজাজ যদিও আফিংয়ের নেশায় বুঁদ হয়েছিল, তবু রামভরসাকে চিনতে দেরি হলো না। রেগে বললে, তোকে না আমি বাস স্ট্যান্ডে যেতে বলেছিলুম, আর তুই এই জঙ্গলের মধ্যে কোঁ কোঁ করছিস? নে চল। গো গো আওয়াজ করে রামভরসা উঠে দাঁড়ালো। কুট্টি মামার নাক চুলকে বললে, গায়ের কম্বলটা দেখো একবার, কি বদখত গন্ধ। কোনোদিন ধুসনি বুঝি? শেষে যে উকুন হবে ওতে। নে চল বেটা গাড়ল। আর এই শুটকি মাছের পুটুলিটাও নে, তুই থাকতে ওটা আমি বয়ে বেড়াবো নাকি? এই বলে মামা পুটলিতে এগিয়ে দিলে রামভরসার দিকে। হাত তো নয়, যেন নুলো বের করেছে, যা কোতেই হবে। মামা রামভরসার হাতে পুটুলিটা গুঁজে দিলে জোর করে। রামভরসা বললে, গো গো ঘোক। ইস, সাহেবদের সঙ্গে থেকে খুব যে সাহেবই বুলি শিখেছিস দেখছি। চল এবার বাসামে ফিরে গিয়ে কুইনিন ইঞ্জেকশন দিয়ে তোমার ম্যালেরিয়া তাড়াবো, দেখবো কেমন সাহেব হয়েছিস তুই। রামভরসা বললে, ঘুক ঘুক। ঘুক ঘুক বাংলা হিন্দি বলতে বুঝি আর ইচ্ছে করছে না, চল পা চালা। কুট্টি মামা আগে আগে, পিছে পিছে শুটকি মাছের পুটুলি নিয়ে রামভরসা। মামা একবার পেছনে তাকিয়ে দেখলে কেমন থপাস থপাস হাঁটছে রামভরসা। খুব যে কায়দা করে হাঁটছিস, যেন বুট পরে বড় সাহেব হাঁটছেন। রামভরসা বললে, ঘচাত ঘচাত, চল বাড়িতে। তোর কান যদি কচাত করে না কেটে নিয়েছি, তবে আমার নাম গজগোবিন্দ হালদার নয়। মাইল খানেক হাঁটবার পর কুট্টি মামার কেমন সন্দেহ হতে লাগলো। পেছনে পেছনে থপ থপ করে রামভরসা ঠিকই আসছে, কিন্তু কেমন কচর মচর করে আওয়াজ হচ্ছে যেন। মনে হচ্ছে কেউ যেন বেশ দরদ দিয়ে তেলে ভাজা আর পাঁপড় চিবুচ্ছে। রামভরসা শুটকি মাছ খাচ্ছে নাকি? তা কি করে সম্ভব? রামভরসা রান্না করা শুটকির গন্ধেই পালিয়ে যায়, কাঁচা শুটকি সে খাবে কি করে? মামা একবার পেছনে তাকিয়ে দেখল, কিন্তু বিশেষ কিছু বোঝা গেল না। একে তো নেশায় চোখ বুজে এসেছে, তার ওপর এদিকে একেবারে চাঁদের আলো নেই, ঘুরঘুরটি অন্ধকার। শুধু দেখা গেল পেছনে পেছনে সমানে থপথপিয়ে আসছে রামভরসা, ঠিক তেমনি গদাই লস্করি চালে। পায়ের নিচে পাইনের অজস্র শুকনো কাঁটাওয়ালা পাতা ধরে রয়েছে। মামা ভাবলে হয়তো তাই থেকেই আওয়াজ উঠেছে এইরকম। তবু মামা জিজ্ঞেস করল, কিরে রামভরসা, শুটকি মাছগুলো ঠিক আছে তো? রামভরসা জবাব দিলে, ঘু ঘু। ঘু ঘু? ইস, আজ যে খুব ডাঁটে রয়েছিস দেখছি, যেন আদত বাস্তু ঘুঘু। রামভরসা বললে, হু হু। কুট্টি মামা বললে, সে তো বুঝতেই পারছি। আচ্ছা চল তো বাড়িতে, তারপর তোরই একদিন কি আমারই একদিন। আরো খানিকটা হাঁটবার পর মামার বড্ড তামাকের তেষ্টা পেল। সামনে একটা খাড়া চড়াই, তারপর প্রায় আধ মাইল নামতে হবে। একটু তামাক না খেয়ে নিলে আর চলছে না। মামার বাঁ কাঁধে একটা
চৌকিদারি গোছের ঝোলা ঝুলতো সব সময়, তাতে জুতোর কালি, দাঁতের মাজন থেকে শুরু করে টিকে তামাক পর্যন্ত সব থাকতো। মামা জুত করে একটা পাথরের ওপর বসে পড়ল, তারপর কোলকে ধরাতে লেগে গেল। রাম ভরসাও একটু দূরে ওত পেতে বসে পড়ল আর ফোঁস করে নিঃশ্বাস ছাড়তে লাগলো। কিরে, একটা দিবি নাকি? হু হু। সে তো জানি, তা আমাকে আর তোমার অরুচি আছে কবে? আচ্ছা দাঁড়া, আমি একটু খেয়ে নিই, তারপর প্রসাদ দেব তোকে। চোখ বুঝে গোটা কয়েক শুকটান দিয়েছে কুট্টি মামা। হঠাৎ আবার সেই কচর মচর শব্দ, শুটকি মাছ চিবাবার আওয়াজ নির্ঘাত। কুট্টি মামা একেবারে অবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর রেগে ফেটে পড়ল। তবে রে বেল্লিক, এই তোর ভণ্ডামি! শুটকি মাছ হাম ছুতা নেই, রাম রাম, দাঁড়া দেখাচ্ছি তোকে। বলেই হুকোটুকো নিয়ে মামা তেড়ে গেল তার দিকে। তখন হঠাৎ আকাশ থেকে মেঘ সরে গেল, জল জলে একটা চাঁদ দেখা গেল সেখানে। একরাশ ঝকঝকে দাঁত বের করে রামভরসা বললে, ঘর ঘর। আর যাবে কোথায়? হাতের আগুন শুদ্ধ হুঁকোটা রামভরসার নাকের ওপর ছুঁড়ে দিয়ে, বাপরে গেছি রে বলে কুট্টি মামার চিৎকার। তারপরেই ফ্ল্যাট, একদম অজ্ঞান। রামভরসা নয়, ভাল্লুক। আফিংয়ের ঘোরে মামা কিচ্ছুটি বুঝতে পারেনি। ভাল্লুকের জ্বর হয় জানিস তো, তাই দেখে মামা ওকে রামভরসা ভেবেছিল। গায়ের কালো রোয়াগুলোকে ভেবেছিল কম্বল, আর শুটকি মাছের পুঁটুলিটা পেয়ে ভাল্লুকে বোধহয় ভেবেছিল এও তো মজা মন্দ নয়, সঙ্গে সঙ্গে গেলে আরো বোধহয় পাওয়া যাবে। তাই খেতে খেতে পেছনে আসছিল। খাওয়া শেষ হলেই মামার ঘাড় মটকাতো, কিন্তু ঘাড়ে পড়বার আগেই নাকে পড়ল টিকের আগুন। ঘোঁত ঘোঁত আওয়াজ তুলে ভাল্লুক 3 লাফে পগার পার। বুঝলি পেলা, ওইটাই হচ্ছে সেই ভাল্লুক। গল্প শুনে আমি ঘাড় চুলকোতে লাগলুম, কিন্তু ওইটাই যে সে ভাল্লুক বুঝলে কি করে? কুট্টি মামার হাতের কাজ দেখলে কি ভুল হওয়ার জো আছে? আরে আরে, ওই তো ডালমুট যাচ্ছে, ডাক ডাক শিগগির ডাক। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।